শিব মন্দির 18 খাই গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত নারায়ণপল্লীর বাসিন্দাদের দীর্ঘদিনের একটা কালভার্টের দাবি ছিল। এতদিন পর্যন্ত সেই নদীর উপর দিয়ে এপার থেকে ওপার যেতে বাঁশ দিয়ে তৈরি সেতু দিয়ে যাতায়াত করতে হতো, ফলে সমস্যায় পড়তে হতো সাধারণ মানুষকে। অবশেষে দীর্ঘ অপেক্ষার পর 18 খাই গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে সাধারণ মানুষের সুবিধার কথা মাথায় রেখে শিব মন্দির নারায়ণপল্লীতে একটি কালভার্টের শুভ শিলান্যাস করা হয়। সোমবার নারকেল ফাটিয়ে এই কাজের শুভ শিলান্যাস করা হয়। একবারে আরে জল আসে রে, জলের মতো ওদের সাথে শিলান্যাস করা হলো কাজে। তো কি বলবেন এই বিষয়ে, মানে গ্রামের মানুষ কতটা এবং কতদিন থেকে সমস্যা ছিল? এখানে আমার এই নারায়ণপল্লী সংসদ, এই সংসদে অনেকদিন ধরেই আর কি সমস্যা যে এখানে একটা কালভার্ট বলবো না ঠিক, বাঁশের সাঁকো দিয়েই মানুষ এপার থেকে ওপারে হচ্ছিলেন। এই পাশ দিয়ে হচ্ছে আমাদের মাগুরমারি রিভারটা চলে গেছে। তো এইখানে মানুষ ভীষণ ভুক্তভোগী যে এখানে মানুষ ঠিক মতো আর কি এপার থেকে ওপার হতে পারছিলেন না। সংযোগ ব্যবস্থাটা খুব বাজেই ছিল। তো আমরা আমাদের যে 5th SFC মানে পঞ্চম রাজ্য কমিশনের কাছ থেকে আমরা যে অর্থ পেয়েছি, সেই অর্থ থেকে আমরা মানুষের সুবিধার স্বার্থে আর কি মানুষ যাতে ভীষণভাবে উপকৃত হবে সেই জন্য এখানে একটা মানে ছোটই বলতে গেলে একটা মানে কালভার্টের আজকে শিলান্যাস করলাম। এতে এখানকার মানুষ ভীষণভাবে উপকৃত হবে। কেন অনেকদিন ধরে এখানকার মানুষরা আমার কাছে এবং এখনকার যে বর্তমান যিনি পঞ্চায়েত সদস্য আছেন তিনিও সবসময় আমার কাছে গিয়ে বলছেন যে এটা হবে আর কি, দরকার, এটা খুব বেশি প্রয়োজনীয়। সেই জন্যই আমরা এটা ব্যবস্থা করে দিলাম আর কি পঞ্চম SFC থেকে। কত টাকা ব্যয়ে এই কাজ চলছে এবং কবে থেকে মানুষের সুবিধাটা হচ্ছে? এটা হচ্ছে মোটামুটি 6,53,000 টাকার মধ্যে হবে কাজটা। আর 45 দিন টাইম দেওয়া আছে এদেরকে, কাজটা শেষ হবে। শিব মন্দির নারায়ণপল্লী দীর্ঘদিন থেকে একটা কালভার্টের দাবি ছিল যে এখানকার মানুষ পারাপারের অসুবিধা ছিল, তো আজ অবশেষে সেই কাজের শুভ শিলান্যাস হলো। কি বলবেন এটা? এটা 18 খাই অঞ্চলের পিছিয়ে পড়া একটা জায়গার মধ্যে নারায়ণপল্লী একটা অন্যতম। এখানে প্রায় 5খানা কালভার্ট আছে যেটা এখনো বাঁশের সাঁকোর তৈরি করে যাতায়াত করে। আমরা পরিকল্পনা করেছি গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি এবং মহকুমা পরিষদ থেকে আস্তে আস্তে আমরা এই কালভার্ট গুলো এবং ছোট ব্রিজ গুলো করে দিব। তারই আমাদের পার্ট হিসাবে আজকে 18 খাই গ্রাম পঞ্চায়েত থেকে আজকে একটা কালভার্টের শিলান্যাস করা হলো। এবং আগামী দিনে আরো দুটো কালভার্টের পরিকল্পনা আছে। তো এগুলো টেন্ডার হতে একটু সময় লাগে, প্ল্যানের মধ্যে আছে। আগামী এই বছরের মধ্যে আরো দুটো কালভার্ট আমরা সম্পন্ন করব। হ্যাঁ, অবশ্যই এখানে সাধারণ মানুষ তো উপকৃত হবে। আর অসুখ বিসুখ হলে এখানে একটা গাড়ি চলতে পারে না, অ্যাম্বুলেন্স চলতে, ফায়ার ব্রিগেড কিছুই ছিল না আর কি। এখানটা ভগবানের ইচ্ছায় আশায় জন্য এখানে দুর্ঘটনা বড় রকম হয়নি, তাই আর কেননা এগুলো হলে পরে এখানে ফায়ার ব্রিগেড যাওয়ার মতন কোনো ব্যবস্থা নেই। ধর অসুস্থ হলে তাও হয়তো কাঁধে টাঁধে করে বা কিছু করে আনা যায়। তো খুবই উপকৃত হবে এখানে এলাকায়।